আপনাদের গিন্নি এখন তার ব্রেকফাস্ট এনজয় করছেন আমাদের জার্নির চতুর্থ দিনে। ঘড়িতে এখন সকাল 8টা, ব্যালকনিতে বসে বসে। কেমন? ভালো। আলু পরোটা ভালো হলে কফিও ভালো হবে, চাও ভালো। এই আমাদের ব্যালকনি। না, আমাকেও দিয়েছে, এমন না যে গিন্নিমা একা খাচ্ছে। আলুর পরোটা ফিনিশ করার পর গিন্নি এখন পাউরুটিতে মাখন লাগাচ্ছেন। এই তো সেদিন আমরা রওনা দিয়েছিলাম হই হই করে। ইতিমধ্যে আজকে 4 দিন পেরিয়ে গেছে। আজকে আমাদের জার্নির চতুর্থ দিন। যাওয়ার সময় এগিয়ে আসছে। আজকে শিলং আমাদের শেষ দিন। কালকে আমরা শিলং ছাড়ছি, কিন্তু শেষ করার আগে এই জার্নিটা শেষ মুহূর্তের আনন্দ আমরা লুটে পুটে নিচ্ছি। আজকে আমাদের ট্যুর চেরাপুঞ্জি, যেখানে এক সময় গোটা পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতো, কিন্তু এই মুহূর্তে সেই তকমা চলে গেছে অরুণাচল প্রদেশের কাছে। তো আমরা যাচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এইমাত্র হোটেল থেকে আমরা বেরোলাম। পিছনে আমার গিন্নি, পিছনে বাইক আছে গিন্নি সামলে। আর আমরা যে গাড়িটি বুক করেছিলাম কালকে, যিনি আমাদের নিয়ে গেছিলেন ডাউকিতে, তিনিও অলরেডি গাড়ি দাঁড় করিয়ে দিয়েছেন। সো উই অল সেট টু ডিপার্ট। কত সুন্দর রোদ বেরিয়েছে দেখুন। আমরা এখন চলেছি চেরাপুঞ্জির পথে। সুন্দর মনোরম পরিবেশ, পাহাড় পর্বত গাছপালা, কত ছোট ছোট গ্রাম সব পেরিয়ে আমরা যাচ্ছি মেঘেদের গ্রামে, চেরাপুঞ্জিতে। এটা হচ্ছে মকডক ভিউ পয়েন্ট। এটা আমরা আসার সময় দেখব। আমরা এখন চেরাপুঞ্জিতে ঢুকে গেছি, তো আমরা আগে চেরাপুঞ্জির ওই সাইডটা যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেব, তারপর আমরা এগুলোতে দাঁড়িয়ে ফটো টটো নেব। তো আমাদের যিনি দাদা জ্বালিয়ে নিয়ে যাচ্ছেন গাড়িটা, তিনি আগে বললেন মেন মেন জিনিসগুলো দেখে নিতে, তারপরে এটা অসামান্য। এই মুহূর্তে আমরা আছি মেঘেদের রাজ্যে মেঘালয়। এই মুহূর্তে আমরা আছি মেঘেদের রাজ্য মেঘালয়ে। আমরা ওয়াকু ফলস দেখতে আসছি। আমি আর গিন্নি দুজনে গুটি গুটি পায়ে নামতে শুরু করেছি। ওয়াকাবা ফলস। আমার গিন্নি আমাকে ঠিক করে দিলেন। আর ওই দেখুন মেঘগুলো আমাদের পায়ের তলায়। এমনি এমনি কি আর রবীন্দ্রনাথ বলেছিল চেরাপুঞ্জি থেকে এক মুঠো মেঘ ধার দিতে পারো গভী সাহারার বুকে? এটা আমি বুঝতে পারছি এখন তার সার্বভৌমতা। আমরা যারা সমতলে থাকি তাদের মাথার উপর দিয়ে মেঘ যায়। এখানে এসে প্রথম দেখতে পেলাম আমাদের পায়ের তলা দিয়ে মেঘ যাচ্ছে। আমরা মেঘেদের ওপরে। দুলবো মানে? ও গিন্নি নেমে তো যাচ্ছেন। আসার সময় দেখে দেখে। আস্তে। ধীরে ধীরে মেঘ আমাদের স্বাগত জানাচ্ছে। কনকনিয়ে ঠান্ডা, আর তেমনি পাল্লা দিয়ে ঠান্ডা। দেখতে পাচ্ছেন? আমি জানি না কতটা আমি আপনাদের দেখাতে পারছি। কিন্তু অপরূপ শোভা, অপরূপ। এই মুহূর্তে আমাদের শহর থেকে যা খবর আসছে, সেখানে নাকি মারাত্মক গরম, মাত্রাতিরিক্ত গরম।
আবার জলপাইগুড়ি থেকে আমাদের খবর আসছে যে সেখানে নাকি কাল রাতে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে। না, তুমি তো ঘুমিয়ে গেছিলে, এখানেও কালকে ঝড় বৃষ্টি হয়েছে। কিন্তু এই রাজ্যে এই মুহূর্তে আমরা খুব সুন্দর দিন কাটাচ্ছি। দেখুন দেখুন মেঘাদের জাস্ট একটু দেখুন, জাস্ট দেখুন, ক্যামেরার চোখ দিয়ে দেখুন কি অপরূপ দৃশ্য। বন্ধুরা, ঘড়িতে এখন ঠিক 9:45 সকালবেলা। এই মুহূর্তে আমরা আছি ওয়াকা ওয়াটারফলসের সামনে। ওয়াকাবা, আমার গিন্নি আমাদের ঠিক করে দিচ্ছে, ওয়াকাবা ওয়াটারফলসের সামনে। কি মনোমুগ্ধকর! এইদিকে একদিকে ওয়াটারফলস আর ওইদিকে মেঘেদের বাড়ি, মেঘেদের আনাগোনা বলেন বোঝানো যাবে না। আপনাদের উচিত অন্তত একটিবার এখানে আসা। চলুন আজ আপনাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করি। জানেন তো, ঘোরাটা কিন্তু একটা শিক্ষা, জীবনের একটা অধ্যায়। বিয়ের আগে কিন্তু আমি এত জায়গা ঘুরিনি। এই জুলাই মাস এলে আমার 2 বছর বিয়ে হওয়া হবে। আমার কর্তামশাই কিন্তু আমাকে এই 2 বছরে এমন অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে, যেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। জানেন, আমার কর্তামশাই কিন্তু এইগুলো সব দুবার করে ঘুরতে যাচ্ছে। যেহেতু আমার শ্বশুরমশাই রেলওয়েতে জব করতেন, তাই জন্য ওনাদের কিন্তু পুরো ভারতবর্ষটাই প্রায় ঘোরা। আর আমার কর্তামশাই ঘুরতে খুব ভালোবাসে, আর সেই জন্যেই আমায় কিন্তু এগুলো আবার নিয়ে যাচ্ছে দেখানোর জন্য, যেহেতু আমি কখনো ঘুরিনি। আর একটা কথা বলে রাখি, আমরা কোথাও ঘুরতে গেলে জানেন, আমার কর্তামশাই কিন্তু সেই বিষয়ে খুব অ্যানালিসিস করে, খুব পড়াশুনো করে। যখন আমরা বেরোই, ও কিন্তু আমায় অনেক মজার মজার গল্প বলে। আর হ্যাঁ, জানেন তো, আমরা কিন্তু বাই প্রফেশন দুজনেই ওয়ার্কিং। এখানে কিন্তু অনেকেই জানে আমার হাজব্যান্ড অ্যাডভোকেট আর আমিও ওয়ার্কিং। তাই আমরা কিন্তু সুযোগ সুবিধা হলেই ঘুরতে বেরিয়ে যাই। বেশি দিন আমাদের মনই টেকে না ঘরে। আর এই যে ঘুরতে যাব এরকম একটা ভাইবস থাকলেই তখন আমাদের মনে হয় যে না, কাজ করার একটা এনার্জি আসছে। তাই ওই যে বললাম, ঘোরাটা একটা শিক্ষা। কত সম্প্রদায়, কত মানুষ, কত লোকজনের সাথে পরিচয় হয় জানেন। আর এইখানে আমার কাণ্ড দেখুন, কীরকম দোল খাচ্ছি এই বুড়ো বয়সে। বুড়ো বয়স তো কী হয়েছে বলুন, বয়স তো একটা সংখ্যা মাত্র। কি বলবো আর আনন্দের কথা, আমার বউকে ছেড়ে নতুন একটা খাসি মেয়ে পেয়েছি। একেই আমাদের সঙ্গে আসানসোল নিয়ে যাবো আমার সঙ্গে। হ্যাঁ, আমাকে কেমন লাগছে? এই দেখছেন খাসি মেয়ে কি সুন্দর বাংলা বলে। আমাকে বলো না কেমন লাগছে সেজে। ছবি তোলো, তুমি ভিডিও করা বন্ধ করো। সে তো তোমার দর্শকরা বলবে কেমন লাগছে কমেন্ট সেকশনে। তুমি তো বললে আমাকে নাকি জোকারের মতো লাগছে। জানেন তো, আর একটা মজার কথা দেখছেন, আমি যখনই কোনো পাহাড়ে ঘুরতে যাই, আমি ওদের ওখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলে নিই। যখন আমি দার্জিলিং গেছিলাম তখন আমি এটাই করেছি। ঘড়িতে বাজে এখন ঠিক 11:15। আমরা আমাদের সেকেন্ড স্পটে পৌঁছে গেলাম, মৌসুমি কেভ, আমাদের চেরাপুঞ্জির সেকেন্ড স্পট। আর দেখাই আপনাদের। কিন্তু আমার খুব ভয় লাগছে। কেন? কি সামনের দিকটা একদম পুরো মেঘে ঢাকা, একদম হ্যাঁ, প্রচন্ড ভয়। সেটাই আপনাদের দেখাই। এই যে সামনে অন্ধকারচ্ছন্ন দেখছেন, এটা আপনারা কুয়াশা ভেবে হয়তো ভুল করতে পারেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু মেঘ। মানে আমরা সমতলে যারা বাস করি তারা মাথার উপর দিয়ে যে মেঘ দেখতে পাই, এটা অ্যাকচুয়ালি সেটাই। দেখতে অনেকটা কুয়াশার মতো লাগলেও এটি আসলে কুয়াশা নয়, এটি মেঘ। এবং এই মেঘে যথেষ্ট পরিমাণে জল ভরা থাকে, যা আমাদের সমতলে বৃষ্টির কারণ হয়। এখানেও বৃষ্টিপাতের কারণ একই কারণে হয়, মেঘ থেকে। রাস্তাগুলো তো ভিজে ভিজে জলটাই। রাস্তাগুলো দেখুন অল টাইম ভিজে। এই আমরা গুহার মধ্যে প্রবেশ করতে চলেছি। এই গুহা ভয়ঙ্কর গুহা। আমি মাসে আমি 2014 সালে একবার ঘুরে গেছি এখান থেকে। সেই স্মৃতি এখন তাজা হচ্ছে।